গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারিকে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পিটিয়ে এক রাজমিস্ত্রিকে খুন করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার বর্মি ইউনিয়নের ধুলিপাড়া এলাকায় এই চাঞ্চল্যের ঘটনা ঘটে, যেটা হলো যে প্রকাশ্যে মাদক কারবারিরা প্রকাশ্যে মাদক ব্যবসা করে। মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক রাজমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। স্বজনদের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে মাদকের যে ভয়াবহতা, বিশেষ করে এই বর্মিতে মাদকের যে ভয়াবহতা, এটা অনেক আগে থেকে আমরা বলে আসছি। একজন রাজমিস্ত্রি তার বাড়ির পাশে অবাধে মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে আজকে মাদক সেবীরা তাকে প্রকাশ্যে পিটিয়ে খুন করেছে। সেই খুনের যে হত্যাকাণ্ডের যে লোহহর্ষক বর্ণনা আমরা অনেকের কাছ থেকে, তাদের স্বজনদের কাছ থেকে শুনেছি। স্থানীয়রা বলছেন এমনটাই যে মার্জিনা বেগম নামে এক মাদক সম্রাজ্ঞী, অর্থাৎ দীর্ঘদিন থেকেই এই এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছে। রাজমিস্ত্রি আকরাম হোসেন নামে এক ব্যক্তি এই মাদক ব্যবসায়ী, সে তার বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই বিষয়ে তাকে বাধা দিয়েছিল কি কারণে, এই জন্য তাকে প্রকাশ্যে পিটিয়ে রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। যে হত্যার যে লোহহর্ষক বর্ণনা সেটা শুনছি। চিকিৎসাধীন অবস্থায় সে আকরাম হোসেন, যিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন, সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অর্থাৎ তার স্বজন, তার প্রতিবেশীদের যে এই নির্মমতার যে গল্প, সেটাও আমরা শুনলাম। যে বাস্তবিকভাবে রাষ্ট্র পরিচালনা এই সরকারের কাছে এমনটাই দাবি তাদের, যে মাদকের ভয়াবহ থাবা থেকে যাতে এই সমাজ, এই রাষ্ট্র ভালোভাবে চলতে পারে। অর্থাৎ কাউকেই যেন কোনো মাদক ব্যবসায়ীর কারণে কারো যেন এমন নির্মম পরিণতি না হয়, কারো জীবন যাতে চলে না যায়, এমনটাও জানিয়েছেন তার স্বজন এবং প্রতিবেশীরা। অর্থাৎ ঠিক এই জায়গাটার মধ্যে তাকে পিটিয়ে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে ফেলে তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন মাদক সম্রাজ্ঞী মর্জিনার যে গ্যাং আছে তারা। অর্থাৎ তাদের যে নির্যাতনে সর্বশেষ সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী যে বিষয়টা জানছে, মারধরের ঘটনায় একটি অভিযোগ দায়েরের পর ওই অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়েছে। আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি জানিয়েছেন এই বিষয়টা তদন্তাধীন রয়েছে, মামলা রুজু হয়েছে ইতিমধ্যেই। আজ এই মুহূর্তে মরদেহ বাড়িতে এসেছেন। মরদেহ আসার পর স্বজনদের যে আহাজারি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এটা কোন জায়গা। এটা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বর্মি গ্রামে, অর্থাৎ বর্মি ধুলিপাড়া এলাকা নামে যে চিনে, এই এলাকায় এই ঘটনা ঘটে, চাঞ্চল্যকর ঘটনা। অর্থাৎ একজন রাজমিস্ত্রিকে প্রকাশ্যে পিটিয়ে খুন করে মাদক ব্যবসায়ীরা। এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা আতঙ্কের বিষয়, সেটা আমরা আজ করতে পারছি। অর্থাৎ এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা যাতে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম বলেন আর বর্তমান সমাজের মানুষ বলেন, যারা এই সমাজে একটু ভালোভাবে চলতে চায়, কর্ম করে খেতে চায়, তারা যেন ভালোভাবে চলতে পারে, এমনটি দাবি করছেন। আমরা মনে করি এই সমাজের প্রতিটা ক্ষেত্র। এলাকার মানুষ কি মাদকের পক্ষে না বিপক্ষে, এটা জিজ্ঞেস করেন। কি হয়েছে এই ঘটনায়, কিভাবে মারছে আকরামকে একটু বলবেন? মানে কিভাবে মারছে? এই এলাকার কে আছেন বলেন। এই যারা মানে স্থানীয় যারা আছে, মানে একদম গরিব মানুষ, একদম নিরহ। কে পিটিয়ে মারছে বলেন? নিরহ নাই। কে মারছে? মারছে এই যে এখানে, আমি তো নাম জানি না, আমার বাড়ি একটু দূরে।
এখানে ওই যে বাদল না কি নাম, আরেকটা ছিল না মাহবুব, তোমরা তো চিনো, কি নাম এদের? মাহবুব, আরেকটা না কেটা? মার্জিনা। আশা বল না কেটা? অর্থাৎ মার্জিনার যে মাদকের যে সাম্রাজ্য, অর্থাৎ সম্রাজ্ঞী, ওই মার্জিনার যে চক্র আছে, ওই চক্রই মানে তাদেরকে পিটিয়ে খুন করে, এমনটাই জানিয়েছিলেন প্রতিবেশীরা। আমরা দেখাচ্ছিলাম যে তাদের স্বজনদের যে আহাজারি, অর্থাৎ আশপাশের মানুষের উপস্থিতি আনাগোনা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। একটি হত্যাকাণ্ডের যে পিছনের যে রহস্য, পিছনের যে কারণ, সেই কারণ খুঁজতে গিয়ে আমরা এখানে অনুসন্ধানে এসেছিলাম। আমরা যে বিষয়টা পরিষ্কার হয়েছে যে মানুষকে নির্মমভাবে, অর্থাৎ মাদকের জন্য মানুষকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়, সেই বিষয়টাও জানছি। প্রথমে যিনি মাদক নিয়ে প্রতিবাদ করছিল, আমি ও শহীদুল ইসলাম, ওনার বিষয়টা জানবো যে এই যে আকরামকে মারা হইলো, কি কারণে মারছে আকরামকে বলবেন? মাদকের প্রতিবাদ করছিলাম। মাদকের প্রতিবাদ করার পরে আপনার আমাকে মারধর করে ওই শুভ ছেলেরা, তারা 3 ভাই 4-5 জন আয়া আমাকে মারধর করছে। করার পরে এখানে আনার পরে এনতে তারা আবার সবাই ফিরাইয়া দিছে গেছে গা। দ্বিতীয় 11টার সময়, 11:30টার সময় আপনার আবার আইসে আবার আমাদের মারধর করলো যে তোরা প্রতিবাদ কেন করস, এটা গেছে গা। এই কথা কওয়ার পরে, এই মারামারির পরে আমরা শ্রীপুরে একটা ডকুমেন্ট করছি, থানায় একটা জিডি করছি। করার পরে আপনার থানার জিটি করে জিটি করার পরে বাড়িতে আইসি। আকরাম কেমনে এইদিকে আইসে, পরে মাহাবুল আইসা আমার জামাই রে আপনি মাথায় একটা বাড়ি মারে, পরে শুভ বাড়ি মারে, পরে ওই যে এয়ারপোর্টে বাড়ি মারে, ওই কালু কবিরে বাড়ি মারে, কবির মাহবুব 4-5 জনে আমার প্রথমবার আমার। আমরা এটার বিচার চাই, আপনার বাবাকে কিভাবে মারছে বলেন তো? আমি তো বাড়িতে আছিলাম, রান্না করতে বসি, এই মুহূর্তে আইতেও পারছি না। মারামারি শেষের মতো আমার বাসরে লেগে গেছে শ্রীপুর হাসপাতালে রাখছে না। পরে আবার বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসার পর ছটফট করছে, কেটছে। পরে বাড়িতে আর রাখছে না, বাড়িতে সদরে লয়ে গেছে, পরে সদরেও রাখছে না। বাংলাদেশ কলেজ মেডিকেল লয়ে গেছে, হেনও রাখছে না। পরে ঢাকা হাসপাতালে নিছে, ক্লিনিক হাসপাতালে নিছে, হেন চিকিৎসা করছে, হেন তো বাঁচলো না। আমার বাসুর তো আমার বাসুর বিচার চায়। মানে হ্যাঁ হুট বই মূল জায়গাটা ঠিক নাই, হ্যাঁ থাক বই মূল জায়গা ঠিক নাই, বাড়া থাকে মানুষের ভাই। জীবনের বদলি জীবন দিব, শুনছিলেন যে স্বজনদের যে বিচারের যে বাণী, অর্থাৎ তার স্বজন যারা রয়েছেন, এলাকাবাসীর যে পুলিশের কাছে গিয়েও তারা প্রথমে ন্যায় বিচার পায়নি, এমনকি করেছেন। অর্থাৎ এই অঞ্চলটা যে মাদকের একেবারে পরিবারকে
কে দেখবে? এই সহজ সরল মানুষরা যেভাবে দৈরা মেরে ফেলছে, একজন মাদক কারবারি তাকে তার কাজে মাদক কারবারে বাধা দেওয়ায়, এইটার বিচার চাই, সুস্থ সমাধান চাই। প্রশাসনের যে মানে ভূমিকা, সেটা আমরা কম পাচ্ছি। সেই ভূমিকা যেন আমরা ঠিকভাবে দেখতে পারি এবং আইনের জন্য সুষ্ঠু ব্যবহার আমরা দেখতে পারি। মাদক মামলা যেটা করা হয়েছে, সেটা তো আছে, হত্যাকাণ্ডের এটা আমরা বিচার চাই এবং মাদক মুক্ত এলাকা চাই। এই এলাকা মাদক মুক্ত করতে হবে, এটাই আমাদের সকলের দাবি। থানায় মামলা নেন, এখান থেকে পূজা করে দিচ্ছে, মামলা দিচ্ছে, কোনো পরিবেশ নাই, আগে রুগীরা চিকিৎসা করেন। অর্থাৎ শুনছিলেন যেটা হলো যে তার স্বজনদের যে দাবি, এই শিশু সন্তানকে রেখে আকরাম যে মারা গেল, তার সংসারের যে অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকারের কথা বলছেন স্থানীয়রা। অর্থাৎ একজন মাদক ব্যবসায়ীকে মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে আজকে কাল হলো আকরামের। অর্থাৎ যে রাজমিস্ত্রি আকরাম শিক্ষা হয়, এই বিষয়টাও জানিয়েছেন স্বজন এবং প্রতিবেশী এলাকাবাসীরা। আমরা মনে করি একটি রাষ্ট্রকে সুন্দর রাখার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য এই সমাজ থেকে মাদক নির্মূল না করতে পারলে আমাদের রাষ্ট্র তথা এই দেশ মারাত্মকভাবে হুমকিতে পড়বে। যেটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আকরামকে মাদক বিক্রিতে বাধা দেওয়ার কারণে আকরাম মৃত্যুর কোলে ডলে পড়তে হলো, প্রকাশ্যে থেকে পিটিয়ে হত্যা করলো। আজকে এই সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা মাদক যদি নির্মূল না করতে পারে, আমাদের সমাজ এই অসভ্যতার দিকে আরো বেশি দাবিত হবে, আর আতঙ্কময় হয়ে উঠবে আমাদের এই রাষ্ট্র।